যশোর ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ গোলাম রসুল। জনাব মোহাম্মদ গোলাম রসুল। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় বাংলাদেশে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সুযোগ সুবিধা প্রদান এবং শিক্ষকদের বেতন বৈষম্য দূরকরণ প্রসঙ্গে অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে দেশের প্রাথমিক শিক্ষার সমান্তরালে ইবতেদায়ী মাদ্রাসাগুলো কোমলমতি শিশুদের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পোশাক, উপবৃত্তি, ইউনিফর্ম ও দুপুরের খাবার সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেলেও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীরা এসব মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে এই মুহূর্তে রেজিস্ট্রেশন প্রাপ্ত ৪,৩০০ ইবতেদায়ী মাদ্রাসা আছে। সরকারি অনুদান পায় এই ৪,৩০০-র মধ্যে ১৫১৯টি মাদ্রাসা। প্রধান শিক্ষক পায় ৩,৫০০ টাকা, সহকারী শিক্ষকরা পান ৩,৩০০ টাকা। এই মাদ্রাসাগুলোতে প্রায় ৭ লক্ষ ছেলেমেয়ে লেখাপড়া করে। গত ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ অন্তর্বর্তীকালীন সরকার এই মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছিল, কিন্তু যেটা পরবর্তীতে আর কখনো বাস্তবায়ন হয়নি। এবং এখানে যে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, অনেক মাদ্রাসা আছে যে একই ক্যাম্পাসে প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা দুপুরবেলায় টিফিন খায়, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার এই ছাত্রছাত্রী তারা সেটা দেখে। তাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী বাংলাদেশের এই মুহূর্তে সরকারি প্রাইমারি স্কুলের ছাত্রীদেরকে পোশাক দেওয়া হচ্ছে, কিন্তু একই ক্যাম্পাসে দেখা যায় ইবতেদায়ী মাদ্রাসার এই ছাত্রদের কোনো পোশাক নাই। কাজেই আমি আজকে মহান সংসদে আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই যে ইবতেদায়ী মাদ্রাসার এই বেহাল দশা থেকে উত্তীর্ণ করার জন্য